হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওটা একটু অন্যরকম। নিশ্চয়ই ছোটবেলায় আমরা সকলেই যখন মাধ্যমিকের সময় থাকতো বা 8, 9 এইসব ক্লাসগুলোতে আমাদের বাংলায় একটা খুব কমন রচনা লিখতে দিতাম, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো বিজ্ঞানের আশীর্বাদ এবং অভিশাপ দুটোরই সপক্ষে এবং বিপক্ষে আমরা বিভিন্ন রকমের যুক্তি তর্ক এগুলো আমরা লিখতাম, এবং যার যুক্তি তর্ক লজিক এগুলো ঠিকঠাক হতো এবং যার উত্তরটা সমীচীন হতো সেই ভালো নাম্বার পেত। তো কালকের একটি ভিডিও, একটি প্লেয়ার অ্যানাউন্সমেন্ট, সেটি দেখে সেই বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেটার কথাই মনে পড়ে গেল। দুটোই আছে, আশীর্বাদ তো বটেই, সময় কম লাগছে, একটি অ্যাপের সামনে বসে কিছু কমেন্ট দিয়ে দিলেই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে একটা গোটা ভিডিও বানিয়ে দিচ্ছে, বা একটা ভয়েস ওভার দিতে গেলেও নিজেকে কোনো স্ক্রিপ্ট মুখস্থ করতে হচ্ছে না, বা কাউকে দিয়ে কোনো কিছু বলাতেও হচ্ছে না। ওখানেও তাই, আর একটি চ্যাট জিপিটির সাইট, সেখানে গিয়ে কিছু কমেন্ট, কিছু প্রম্পট লিখে দেওয়া, এবং সেই চ্যাট জিপিটি একটি সুন্দর ভয়েস ওভার, আপনি যার গলা চাইবেন, যেভাবে চাইবেন, যখন চাইবেন সেইভাবেই সে বার করে দেবে। এবং এতে কি হয়েছে, মানুষের শ্রম কমেছে, মানুষের সময় অনেক সাশ্রয় হচ্ছে, কিন্তু মানুষ শ্রম কমাতে কমাতে এখন এমন একটা জায়গায় চলে গিয়েছে, মস্তিষ্কের যে কোষগুলো সেগুলো কেমন যেন অপ্রয়োজনীয় হয়ে পড়ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এখানে আমরা কথা বলছি টেকচাম অভিষেক সিং এর মোহনবাগান সুপার জায়ান্টের অ্যানাউন্সমেন্ট নিয়ে। খুব ভালো, টেকচাম অভিষেক সিংকে মোহনবাগান সুপার জায়ান্ট সই করিয়েছে। কিভাবে করিয়েছে, হ্যাঁ না ত্যানা, ওয়েস্ট বেঙ্গল কতদিন ছিল, কি ছিল না ছিল, এইসব নিয়ে তো অনেক যুক্তিতর্ক হলো, আমরা কথাবার্তা বলেছি, সেসব নিয়ে কারোর কিছু বলার নেই, কারণ এইসব জিনিসপত্র চলতেই থাকে, ব্যান্টার এক্সেট্রা এক্সেট্রা। দেখুন, সেই ভিডিওটি যে বানিয়েছিল, আমি তার নাম এখানে নিচ্ছি না কারণ নামটা নেওয়া উচিত নয়, তিনি বাচ্চা নয়, কিন্তু তার কাজগুলো কেমন জানি বাচ্চাদের মতো। মানে হয় না সেই ছোটবেলায় বলা, এই ও না আমাকে মেরেছে, বা স্যার ও না হোমওয়ার্ক করে নিয়ে আসেন, বা স্যার ও না আমার থেকে পেনটা নিয়ে নিয়েছে। এটা হতো, বাচ্চাদের মধ্যে জিনিসটা হয়। এই কোনো একটা কিছু নিয়ে নিলে, ঠিক যে নিয়েছে, ধরুন নিয়েছে একবার, তারপরে মানে যতদিন পর্যন্ত সেই বাচ্চাটা স্কুলে যাচ্ছে, প্রত্যেক দিন তার সেই ওই পেন নিয়ে নেওয়া বন্ধুটার নামে কিছু না কিছু নালিশ সে করছেই, কারণ সে পেনটা হয়তো তার খুব প্রিয় একটি পেন ছিল। যাই হোক, পেন হারিয়ে গেলে পেন কিনে নেওয়া যায়, কিন্তু প্রিয় পেনের যে শোকটা সেটা তো ভোলা যায় না। যাই হোক, সেই অ্যাডমিনেরও হয়তো আগের বছরে কিছু দুর্বিষহ শোক এখনো পর্যন্ত রয়েছে। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, যাক সেসব নিয়ে আর কথা বলে লাভ নেই। কিন্তু যেটা নিয়ে আসবো কথা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ থেকে রিভার প্লেট, বোকা জুনিয়র্স, বা পৃথিবীর যে যে বড় ডার্বিসগুলো হয়, রাইভেল, আর্চ রাইভেল, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা, তাদের সঙ্গে আর যাই হোক মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবকে মেলানোটা ঠিক নয়। কিন্তু আমাদের সকলের থেকে কিছু শিখতে হয়। আমি আজ পর্যন্ত দেখিনি যে বার্সেলোনা কোনো প্লেয়ারকে নিল, সেখানে রিয়াল মাদ্রিদের ফ্ল্যাগ নিয়ে এসে তাদেরকে টন করছে, বা ম্যানচেস্টার ইউনাইটেড তারা ম্যানচেস্টার সিটিকে হারালো, বা উল্টোটা হলো, ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালো, কখনো তাদের জার্সি নিয়ে টন করছে। তার কারণ আমরা সবসময় এটা মনে করি যে জার্সি, লেগাসি, ক্লাব, সাপোর্টার, সমর্থক এগুলো ইয়ার্কির বিষয় না, যদিও এটা
জন্য ওই যে বললাম ক্লাসের সেই ছেলেটির মতো যার বন্ধু তার পেনটি নিয়ে নিয়েছে, এই পেন নেওয়ার পর থেকে মাথা একটু খারাপ হয়ে গিয়েছিল সেই বন্ধুটি। জানি না এখানেও সেরকম কোনো ঘটনা ঘটেছিল বলে, বা ঘটেছিল কি না সেটা আমি জানি না, বাট সেই বন্ধুটি বা সেই অ্যাডমিনটিকে বা সেই মিডিয়া টিমের ম্যানেজার, কারণ আমি এখানে ঠিক সেই এন্টিটির কথা বলছি যার মালিকানা, যার সত্ত্ব রয়েছে এটিকে মোহনবাগান এফসি প্রাইভেট লিমিটেড কোম্পানি, এবং যার দলটার নাম মোহনবাগান সুপার জায়ান্ট। যদিও সেগুলো নিয়ে কথা বলা ঠিক না, কথা বললে অনেক সময় অনেক কিছু চলে আসে, কারণ প্রচুর আমাদের মোহনবাগানি বন্ধু রয়েছেন যারা আমাদেরকে ফলো করেন এবং আমরা তাদেরকে মোহনবাগানি বলেই অভিহিত করি। যতই আরপিএসসি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের কদিন আগে একটি অ্যাডভার্টাইজমেন্টে দেখছিলাম যে আওয়ার এনটিডিসি এক জায়গায় লগ্ন সুপার জায়ান্ট, একদিকে মোহনবাগান সুপার জায়ান্টের লোগো রয়েছে, সেগুলো অন্য ব্যাপার, সেই সব নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু লাউডার, চিৎকার, হ্যাঁ অ্যাডমিন ঠিকই বলেছে, ইস্টবেঙ্গল সমর্থকদের চিৎকার অবশ্যই, একদিকে লাউডার, একদিকে চিৎকার, একদিকে নয়েজ, একদিকে লেগেছে। তো আজ নয় একটু চিৎকারের কয়েকটা ইতিহাসই বলা যাক। সালটা 1975, তখনও তো আমাদের কারোরই খুব একটা জন্মটন্ম হয়নি, আমার তো হয়নি, আমি তো আবার 2000-এর মানুষ। যাই হোক, 1975 সাল 5 গোলে দর্পচূর্ণ তৎকালীন মোহনবাগানের, এবং যথেষ্ট ভালো মোহনবাগানের। আমি শুনেছিলাম সেই ম্যাচটি হারার পর মোহনবাগানের ডিফেন্ডার সুব্রত ভট্টাচার্য বলেছিলেন যে তিনি নৌকার ছোঁয়ের মধ্যে রাত কাটিয়েছিলেন এবং 1 মাস তিনি বাড়িতে ফিরতে পারেননি। এবং সেদিনকে আনন্দবাজারে কি কাট আউট ছিল সেটাও আমি থাম্বনেলে দিয়েছি, একটু দেখে নেবেন। সেদিন খুব চিৎকার হয়েছিল, ভীষণ চিৎকার। সমস্ত মৃত্যুই দুর্ভাগ্যজনক হলেও এক মোহনবাগান সমর্থক উমাকান্ত পালধি, তিনি সেই শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন এবং তার সুইসাইড নোটে লেখা ছিল যে পরের জন্মে মোহনবাগানের প্লেয়ার হয়ে ফিরে এসে তিনি এর রিভেঞ্জ নেবেন। উল্টো দিকের চিৎকারটাকে তিনি নিতে পারেননি। আবারও বলছি, সমস্ত মৃত্যুই দুর্ভাগ্যজনক, কিন্তু সেই চিৎকারটা সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। নিশ্চয়ই মনে পড়বে নতুন তৈরি হওয়া যুবভারতী ক্রীড়াঙ্গনের প্রথম ম্যাচ, ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান। তৎকালীন মোহনবাগান গোলকিপার শিল্টন পাল ম্যাচের পরে বলেছিলেন যে যখন ডোডং হিং ফ্রিকিকটি মারছিলেন বা ফ্রিকিক দুটি মারছিলেন, তখন তার পা থেকে যেন মাটি সরে যাচ্ছিল। সেই মাটিটা কতটা মাঠের পরিচর্যার অভাবে হয়েছিল সেইটা তো একটা বিতর্কের বিষয় হলেও তিনি কিন্তু অদ্ভুতভাবে বা খুব কোইন্সিডেন্টালি দাঁড়িয়েছিলেন সেই নয়েসের সামনের গ্যালারি, গোল পোস্টে। হ্যাঁ, উল্টো দিকের গ্যালারি থেকে প্রচণ্ড ভেসে আসার শব্দ ব্রহ্মে পা থেকে মাটি সরে গিয়েছিল মোহনবাগানের গোলরক্ষক শিল্টন পালের, এবং সেই কারণে ডোডং হিউংয়ের দুটি ফ্রিকিক একই দিক থেকে, একই জায়গা থেকে, একইভাবে গোলপোস্টের ডান দিক থেকে জড়িয়ে গিয়েছিল মোহনবাগানের চালে, এবং মোহাম্মদ রফিক এবং রাহুল বেগকে আরও দুটি গোল করে 4-0 গোলে সেই নয়েজটিকে আরও একটি বাড়িয়ে দিয়েছিল। বা নিশ্চয়ই মনে আছে 2003 সালে আসিয়ান কাপ, অনেকেই বলবে তারপরে সেই টুর্নামেন্টটি হয়নি, কিন্তু বেক্তেরো সাসানাকে হারানো, সেই সময় বেক্তেরো সাসানা ছিল এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিম। তাদেরকে হারিয়ে ট্রফিটি নিয়ে আসার দিনও বিমানবন্দরে প্রচুর নয়েজ শোনা গিয়েছিল, এবং এখনো পর্যন্ত অফিসিয়াল হিসাব বলছে 128-134 বার একটি দলের বিরুদ্ধে হার, 134 বার, ভাবার বিষয় কিন্তু। এই পর্যন্ত ছিল ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।